Hey guys, I am back with another BAM video. তো এটাই ডুড। তো এখন আমি অ্যাকচুয়ালি আছি একটা শপিং মলে, এটা রাজশাহীতে একটা অনেক ফেমাস শপিং মল। তো ডুড, এই শপিং মলটা পুরোটা একদম ভেঙে চুরে ফেলেছে, ওকে। আর আমি লিটারালি অনেকক্ষণ ধরে এই শপিং মলে ঘুরে বেড়াচ্ছি। আমি মেবি একদম লাস্ট মানে সেকেন্ড লাস্ট ফ্লোরে চলে এসেছি। তো সবই বন্ধ, বাট নিচের দিকে আমি খেয়াল করে দেখলাম যে নিচের একতলা আর দুই তলায় কয়েকটা দোকান খোলা আছে আর কয়েকটা দোকান বন্ধ আছে। আর মানে যেগুলোতে আর কি লুটপাট হয়েছে বা ভাঙচুর হয়েছে সেগুলাই আর কি বন্ধ আছে, আর যেগুলো সেফ ছিল সেগুলো খোলা আছে, ওকে। জি হ্যাঁ, তো আমি ওই নিচে দু একটা দোকান যেগুলো খোলা আছে সেগুলোর আমি ভিডিও করে রেখেছি। আমি তোমাদেরকে সেগুলো দেখাবো কিছুক্ষণ পরে। বাট আমি তোমাদেরকে এখন যে ফ্লোরে আছি এটা হচ্ছে টেক ফ্লোর বলা চলে। এই ফ্লোরে সব মোবাইলের দোকান, তারপরে মোবাইলের সব সামগ্রী, এগুলো সব কিছু পাওয়া যেত। বাট ডুড, লিটারালি এখানে অনেক কিছু ভাঙচুর করা হয়ে গেছে। তারপরে একটা দোকান মানে অলমোস্ট সব দোকানেই ভাঙচুর হয়েছে, বাট একটা দোকান আমি দেখছি কি এই যে যেমন এই দেখছো না, সব শাটার টাটার এখন লাগানো আছে। তো সব দোকানে এখন শাটার লাগানো আছে। কিছু কিছু দোকান একদম শাটার ভেঙে যেগুলো ভাঙচুর করা হয়েছে সেগুলোর ভাঙ্গা শাটারগুলো এখনও বোঝা যাচ্ছে। আর একটা দোকান আমি এখানে কিছুক্ষণ আগে খেয়াল করে দেখলাম, সেটা হচ্ছে যে দোকানটা একদম তছনছ করে ফেলেছে, লুটপাট করে একদম ধ্বংস করে ফেলেছে। চলো আমি তোমাদেরকে এই দোকানটা দেখাচ্ছি যেটা ভাঙচুর করা হয়েছে সেটা। তারপরে আমি তোমাদেরকে উপরে, এটা একটা উপরে ফুড কর্নার ছিল, ওইটাও ডুড একদম ধ্বংস করে ফেলেছে। তো আমি তোমাদেরকে ওখানেও নিয়ে যাচ্ছি, ওটাও দেখাচ্ছি সব কিছু। তার আগে চলো আমি তোমাদেরকে আগে এই যে টেক ফ্লোর যেটাকে আমি বলছি, যেখানে মোবাইল তারপরে মোবাইলের সব সামগ্রী পাওয়া যেত, এই ফ্লোরের কি অবস্থা চলো আমি এইটা তোমাদেরকে একবার দেখাই দিই। চলো, আমি এই দোকানটারই কথা বলছিলাম যে এই দোকানটা একদমই তছনছ হয়ে গেছে অলমোস্ট। সব কিছু এখানে পড়ে আছে, জাস্ট খালি কাগজ টাগজ পড়ে আছে। আর মেবি যা ফোন টোন ছিল এগুলো হয়তো বা যিনি দোকানের মালিক তিনি হয়তো বা নিয়ে চলে গেছেন, আর তা না হলে যারা ভাঙচুর করেছে তারা নিয়েছে। তো এখানে কয়েকটা আইফোনের কভার আমি দেখতে পাচ্ছি এখানে পড়েছিল এগুলা, এই দেখো আইফোনের কভার। তারপরে এদিকে আরও কিছু ফোনের কভার টভার পড়ে আছে। এখানে দোকানের সব কাগজপাতি, প্রয়োজনীয় কাগজপাতি যা ছিল এগুলো সব কিছু এখানেই পড়ে আছে। তো এই তো দেখাই যাচ্ছে এগুলো সব কিছু এখানে। এই যে এখানে একটা তার কিছু ছিঁড়ে পড়ে আছে, এগুলাতে হাত দিব না, এগুলাতে যদি কারেন্ট লাগে, মানে কারেন্ট লাগার একটা ভয় আছে। তারপরে তো আমি এই দোকানের কথা বলছিলাম, এই দোকানের শাটারটা মেবি ভাঙ্গা হয়েছে। এ তো শাটারে যে ভাঙ্গার যে দাগ এগুলো তোমরা দেখতেই পারছো এখানে। এই তো এখানে তালাটাও হয়তো বা ভাঙ্গার চেষ্টা করা হয়েছে। শুধু যে এইটুকুই আছে তা না ডুড, আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি। এই তো এই এসকেলেটর লিফটগুলোও এখন সব বন্ধই আছে এখানে, আরও আছে। তারপরে তো এখানে একটা শাটার দেখতে পাচ্ছি যেটা ভাঙচুর করে রাখা আছে। এই তো আর উপরে হচ্ছে এটার ফুড কর্নার ছিল। তো চলো আমরা একবার উপরে যাই দেখি কি অবস্থা। এই উপরে আপার ফ্লোরের অবস্থাও খারাপ ডুড। তো এটাই আসলে এসকেলেটর এখন বন্ধ রাখা হয়েছে, ওকে। তার জন্য আর কি নিজেকে এখন পায়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছে, পায়ে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা ছিল। দেখি ফুড কর্নারে কি কিছু ভাঙচুর করা হয়েছে কিনা। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আসলে এই যে ভাঙচুর যেটা করা হয়েছিল সেটা 5ই আগস্টে করা হয়েছিল, আজ থেকে 4-5 দিন আগে করা হয়েছিল। এখন এটা আর কি তেমন কিছুই নাই। এখন সব কিছু একটা কন্ট্রোলের মধ্যে আনা হয়েছে। আশা করি যে সব কিছু আবার আগের মতো ঠিকঠাকভাবে সুস্থ সবলভাবে চলবে, যেটা আমিও চাই। তো এই তো ফুড কর্নার। আর এসির খুবই শব্দ হচ্ছে ডুড, এটা আর কি আগে হতো না। বাট এসিতে কি কোনো রকমের আঘাত টাঘাত লেগেছে কিনা আমি জানি না, যার জন্য হয়তো বা এসি এত শব্দ করছে। চলো তোমাদেরকে আমি একবার ভিউ দেখাই। ফাঁকা, গোটাটাই ফাঁকা। এটা কিন্তু ফাঁকা থাকে না। আমি আমার জীবনে প্রথমবার এইটা এত ফাঁকা দেখলাম। এখানে সব সময় মানুষ থাকতো, সব সময় মানুষ খাওয়া দাওয়া করতো। আর তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে তো এই জায়গাটা ডুড লিটারালি মানুষে ভরপুর থাকতো। বাট আনফর্চুনেটলি এই শুক্রবার মনে হয় মানুষের মনে থাকবে যে এই শুক্রবারে এত ভিড়ের একটা জায়গা একদমই ফাঁকা, কেউ নাই। তো এটাই। বাট নিচে যে আমি দোকানগুলো যেগুলো খোলা দেখেছিলাম সেগুলো আমি ভিডিও করে রেখেছি, ওগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি।
নিচে মানুষ আছে, ওকে, যেসব দোকানগুলো খোলা আছে সেই সব জায়গাতে মানুষ আছে, মানুষ দেখছে, ঘুরছে ফিরছে। তো এটাই, চলো নিচের দিকে নামা যাক। আর এই যে এই ঝাড়বাতিটা দেখছো, এইটা আমার অনেক বেশি পছন্দের একটা ঝাড়বাতি ছিল, কারণ আমি যে কয়বার এসেছি সেই কয়বার কিন্তু আমি এখানে ভিডিও করেইছি। আজকে এইভাবে করে এরকম সময় ভিডিও করা লাগবে আমি একবারও ভাবতেও পারিনি। তো এটাই, চলো আরও কিছু ফ্লোর টোলোর আছে সেগুলো দেখা যাক। এটাই ছিল আর কি উপরে ফুড কর্নারের অবস্থা। আর পুরা যেটা ধাপ মানে স্টেপ বাই স্টেপ, যেটা আর কি প্রথমে নিচতলাটা একটু লাইটিং আছে, দোতলাটা লাইটিং আছে, তিনতলাটাও হালকা পাতলা লাইটিং আছে, বাট 4তলা 5তলা 6তলা 7তলা এগুলা ডুড একদমই মানে লাইট টাইট অফ, ওকে। আর উপরে এক জায়গাতে নামাজ ঘর আছে, মহিলাদের জন্য নামাজ ঘর আছে, পুরুষদের জন্য আলাদা মানে আলাদা আলাদা নামাজ ঘর আছে। তো ওই নামাজ ঘরগুলোর কি অবস্থা চলো একবার যে আমরা দেখে আসি। আর আশা করা যায় ওই জায়গাটা ঠিক থাকবে, এটা আমি আই হোপ যে ওই জায়গাটা ঠিক আছে। তো এটাই, চলো নামাজ ঘরটা একটু দেখা যাক। এই তো এটাই নামাজ ঘর, এটা আর কি মেয়েদের জন্য নামাজ ঘর। সব কিছু ঠিকঠাক আছে, ভালো লাগলো, যাই হোক। তারপরে ছেলেদের নামাজ ঘরটা আর একটু সামনে আছে, চলো সে ছেলেদের নামাজ ঘরটাও আমরা দেখি। এই জায়গাতে ডুড আমি অনেকবার ভিডিও করেছি, আর আমি আমার ভিডিওর ইন্ট্রো অনেকবার আমি এই জায়গাতেই দিয়েছি। অতএব এই জায়গার এই অবস্থা দেখে আমার নিজেরও খুব খারাপ লাগছে, এটা মোটেও মানে আশা করেছিলাম না। এটা হচ্ছে ছেলেদের নামাজ ঘর, আমি এখানে নামাজ পড়েওছি। এটা ভালো বড়ই আছে, যাই হোক আমি জুতা পরে আছি এই জন্য আর কি এখানে ঢুকলাম না। তারপরে এটা হচ্ছে উজুখানা, আমি এখানেই উজু করে এই ভিতরে নামাজ পড়েছি এর আগেও। এটা আর কি অনেক বড় সুন্দর। তো ওটাই, যেহেতু আমি জুতা পরে আছি যার জন্য আর কি আমি এখন একদম ভিতরে ঢুকলাম না। এখন চলো দেখা যাক আরও কি কি আছে কি নাই। এইটা আর কি একদমই অন্ধকার হয়ে আছে এই ফ্লোরটা। এখানে জুতা পাওয়া যেত, এই তো তোমরা এখানে হয়তো বা লোটো, তারপরে হচ্ছে এখানে অ্যাপেক্সের সব শোরুমগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এটা আপাতত বন্ধ আছে, এগুলাতে ভাঙচুর করা হয়নি, এগুলো সব কিছু ঠিকঠাকই আছে। এখানে যত ভিতরে ঢুকছি ভয় লাগছে, চলো এখান থেকে বের হই, কারণ এটা ভালো আলোর জায়গায় যাওয়া যাক। তো এটাই, আমি চলে আসলাম এখন বাসাতে। আর এখন আমি তোমাদেরকে দুইটা ফুটেজ দেখাবো, ওকে। একটা ফুটেজ দেখাবো কি, সেটা হচ্ছে যে সব দোকানগুলো এখন খোলা আছে, মানুষ টুকটাক কিছু কেনাকাটাও করছে, এইসব ফুটেজগুলো এখন আমি তোমাদেরকে দেখাই দিব। আর তারপরে আমি তোমাদেরকে আবার আরেকটা ফুটেজ দেখাচ্ছি, সেটা হচ্ছে যে মানে ওই যে দোকানগুলো খোলা আছে যেসব ফ্লোরে, সেই সব ফ্লোরেরও কিছু দোকান আই মিন ভাঙাচুরা আছে আর কি, মানে ভাঙচুর করা হয়েছিল। তো সেই সব ভাঙচুরের টুকটাক ভিডিও আমি করে রেখেছি। তখন আমি তোমাদেরকে দেখাই দিই আগে প্রথমে যেসব দোকানগুলো খোলা আছে সেই ফুটেজগুলো, ওকে দেখো। তো এটাই আসলে আমার খুব খারাপ লাগলো এই অবস্থাটা দেখে, স্পেশালি যাদের দোকান মানে ভাঙচুর করা হয়েছে, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যারা নিরীহ তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য অবশ্যই আমি দোয়া করি যেন তারা খুব তাড়াতাড়ি ঠিকঠাকভাবে সব কিছু গুছাই নিতে পারে, আবার পুনরায় যেন তাদের জীবন আবার স্বাভাবিক হয়ে যায়। এটাই, আমি দোয়া ছাড়া তেমন কিছু করতেও পারবো না, তো দোয়া। আর আমি যে ওখানে ঢুকে গেছিলাম জাস্ট তা না, ওখানে সব কিছু খোলাই ছিল, ওখানে বড় করে সাইনবোর্ডে লেখাই ছিল যে মার্কেট সম্পূর্ণরূপে খোলা আছে, আর একটা গ্যারেজের গেট দিয়ে ঢুকতে দিচ্ছিল সবাইকে। তো আমি একদম লিগালি আমি ঢুকেছিলাম, ওকে জি হ্যাঁ। তো আমি ওই মার্কেট খোলা আছে এই সাইনবোর্ডের আমি একটা ছোট ভিডিও করে রেখেছি, তোমরা দেখো। আর আজকের ভিডিওটা আহামরি তেমন কোনো ভালো লাগার মতো ভিডিও ছিল না আমি জানি, কারণ এরকম সব কিছু বন্ধ, তোমরা তো বুঝতেই পারছো যে অন্ধকার কারোই ভালো লাগে না। তো ওটাই,
তো যাই হোক, তোমরা যদি ভালো ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে প্রচুর পরিমাণ ভালো ভালো ভিডিও আছে, মজার ভিডিও আছে, তোমরা ওগুলা দেখো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার, এটা আমি সব সময় বলি, রিচ ফর এভার, এটা মন থেকে পকেট থেকে না। ওকে জি হ্যাঁ, তোমরা রিচ ফর এভার হও, বাট মন থেকে, পকেট থেকে না হলেও কোনো সমস্যা নাই। বাই।